write down all topologies on a set of 3 elements which consist of exactly 4 members. This is very very important. যে একটা টপোলজি লেখো যে যার 4টি উপাদানযুক্ত সকল টপোলজি লেখো যেখানে 3টি এলিমেন্ট আছে, অথবা এভাবে আসতে পারে write down all topologies on the set X A B C which consist of exactly 4 members. তাহলে আমরা যদি অপারেটর থাকে লেট ধরে নেব, হ্যাঁ, অপারেটর না দেওয়া থাকলে গিভেন ধরে নেব, হ্যাঁ। Let x equal to A B C. We know that if T is a topology 1x, আমরা জানি যে T x এ যদি টপোলজি হয় with 4 members of the form, তাহলে আমাদের যে এখানে হচ্ছে এমটি সেট ফুল সেট এ বি, তাই না? আমরা 4টা এলিমেন্ট নিয়ে টপোলজি গঠন করলাম, তাহলে ফর্মটা কি হবে? ফর্মটা হবে যদি এ ইন্টারসেকশন বি এমটি যদি হয়, এমটি হলে আমাদের ইউনিয়ন হবে, তাদের ইউনিয়ন হবে ফুল সেট। আর যদি এ ইন্টারসেকশন বি যদি এ হয় তাহলে কি হবে যে আমাদের যে এটা হবে বি এর উপসেট আর এমটি সেট সকল সেটেরই উপসেট। আবার যদি এ ইন্টারসেকশন বি যদি বি হয় তাহলে বিটা ছোট এবং বিটা এর সাবসেট, তাই না? এই কন্ডিশনে আমরা 4টা এলিমেন্ট নিয়ে টপোলজি গুলো গঠন করব। In this case topologies are, টপোলজি কি হবে দেখো, আমাদের এমটি সেট হবে x হবে, তারপরে আমাদের তাহলে এই কেসে প্রথম কেস ইন্টারসেকশন এমটি, তাহলে এ বি সি, তাই না? এ আর বি সি যে অপোজিটের মধ্যে ইন্টারসেকশন দেখো এমটি, তারপরে বি আর এ সি এর ইন্টারসেকশন এমটি, সি আর এ বি এর ইন্টারসেকশন এমটি। তাহলে প্রথম কেস শেষ করে দিলাম। দ্বিতীয় কেসে কি পর, তাহলে আমাদের সাবসেট হইতে হবে এ যদি নাই তাহলে একে গঠন করে আমরা এ বি নিতে পারি। আবার T5 এ যেহেতু নিছি একে নিয়ে আমরা এসি নিতে পারি। আবার যদি বি যদি নেই বি কে নিয়ে বি সি হতে পারে, আবার বি কে নিয়ে এও হতে পারে এ বি, তাই না? আবার যদি সি নেই তাহলে সি কে নিয়ে এসি হতে পারে, আবার সি কে নিয়ে বিসি হতে পারে। ক্লিয়ার? দেখো তো এটা সমস্যা আছে বলো। সমস্যা আছে বলো। স্যার 2 নাম্বার শর্ত তো ছিল যে এ ইন্টারসেকশন বি ক্রস টু যদি এ হয়, হ্যাঁ, কিন্তু স্যার এগুলো তো স্যার বি এর সাবসেট হবে, এটা বি এর সাবসেট হবে। তাইলে যেমন এই 2 নম্বর শর্ত নিয়ে এটা করছি, এটা এ বি এর মানে বি হলো এই যে এ বি, তারপর বি যদি নেয় বি হলো কি বিসি, তাই না? আবার সি যদি নেয় নেই এসি। আবার আমরা যে এটা করলাম, আবার যে এ নিলে তাহলে দেখো বি হলো এসি, আবার বি যদি নাও তাহলে বি হলো কি এ বি, তাই না? আবার সি নিলে বিসি। ক্লিয়ার? মানে পরের সেটটা আর অপোজিট হচ্ছে আগেরটা। বুঝতে পারছো?
স্যার সবার শেষ লাইনটা যা আছে এখানে কি স্যার সি এর উপসেট নাকি এ সি এর উপসেট? হ্যাঁ, সি ও যে বিসি পরের 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 এই যে সাবসেক্টটা আছে না, সি এ বলো আর বি হ্যাঁ বলো, হ্যাঁ এই যে ছোট কোনটা সি আর বিসিটা, সি। তাহলে যে এ ধরো আর বি ধরো, যখন এটা এটা যদি তুমি যে এ ধরো এটা তাহলে বি, তাই না? তাহলে এই এই তুমি দেখবা যে সি সেটটা কি বিসি এর অপোজিট না, এতে জুমে ক্লাস করতেছে। বিসি এর অপোজিট না। জি স্যার বুঝতে এই পারছি তুমি শুধু এবার। এইটাই দেখবা, মানে এটা তো স্যার প্রথম সংখ্যাটাকে এ ধরে নিব আর পরেরটাকে বি ধরে নিব, তাহলে এ তখন হবে বি এর উপসেট। এখন বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, এটা তো আমরা জাস্ট এটাতে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা করব, তাহলে এই যে পরের গুলা কিন্তু করা সহজ, আর এটাও করা সহজ যে দুইটার ইন্টারসেকশন এমটি, এর সঙ্গে বিসি নিলাম, বির সঙ্গে এসি নিলাম, সির সঙ্গে এবি নিলাম, আর এখানে হলো 3টা, এখানে হলো 6টা, 9টা। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার দেখো, prove that the set Z, the set of all integer is a topological space defining one a topology one it. এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও রিসেন্ট আসছে, রিসেন্ট সালটা এখানে নাই। আমাদের সকল পূর্ণ সংখ্যার সেটটা টপোলজি হবে, সে কিভাবে আমরা দেখাতে পারি? যে আমরা জেড কি আছে, সেট অফ অল ইন্টিজার, জেড কি আছে, 0 আছে, প্লাস মাইনাস 1 আছে, প্লাস মাইনাস 2 আছে, প্লাস মাইনাস 3 আছে, তোমরা ভালো করে জানো। এখন আমরা বললাম যে একটা টপোলজি গঠন করব এই জেড এর উপর, টি বি এ ক্লাস consisting of empty set and all those subset g of z। তাহলে আমরা যে সেই সমস্ত ক্লাস কে নিয়ে যে এমটি সেট এবং জেড এর সকল উপসেটকে নিয়ে আমরা টি গঠন করব, হ্যাভিং দ্য প্রপার্টি, যেখানে যে আমাদের কি আছে প্রপার্টি, যে এক্স এক্স প্লাস মাইনাস 2, এক্স প্লাস মাইনাস 4 এক্সেট্রা আর ইন জি। দেখো আমাদের যদি যে এখানে আমরা কি নিলাম, যে এক্স যদি জির মধ্যে থাকে, তাই না, এক্স জির মধ্যে থাকে, তাহলে এবং এক্স এর সঙ্গে আমরা কি করলাম প্লাস মাইনাস 2 নিলাম, তাহলে তখন এক্স সাপোজ ধরো 0 ধরো, 0 ধরলে তখন সব আছে 0, যে কোনো ধরতে পারো, 0 ধরতে পারো, 1 ধরতে পারো, -1 ধরতে পারো, অর্থাৎ এটা জেড এর যে কোনো জি মানে কি জেড এর সাবসেট, তাই না? তাহলে এক্স এর মান কিন্তু আমরা জেড এর মধ্য থেকে যে কোনো এলিমেন্ট আমরা নিতে পারি, তাহলে এটা অবশ্যই জি এর মধ্যে আছে, মানে এক্সেট্রা আর এন জি সবগুলোই জি কে এমন ভাবে গঠন করলাম এই সেট, তখন দেন টি ইজ এ টপোলজি ফর জেড। ডি হচ্ছে টপোলজি, টপোলজি এই যে টপোলজি হওয়ার জন্য তিনটা শর্ত কি দেখো আমাদের, আমরা প্রথম বলছি যে এমটি সেট এবং যে অল দোজ সাবসেট অফ জেড, তাহলে এমটি সেটটা এখানে অবশ্যই টির মধ্যে আছে, এটা গিভেন, ঠিক আছে, যে এমটি সেটটা আছে। তারপরে আমাদের যে এক্স বিলংস টু জেড, এক্স যদি জেড এর মধ্যে থাকে, এক্স ইজ অ্যান ইন্টিজার বোথ ইভেন অর অড, সেটা হয় জোড় হবে না হলে বেজোড় হবে। তাহলে দেখো এখানে এক্স এর মান জোড় বসাও অথবা বেজোড় বসাও, যে দেখো সাপোজ তুমি বেজোড় বসাও 1 প্লাস মাইনাস 2, তাহলে কত হয় আমাদের, যে তখন আমাদের প্লাস মাইনাস 2 দ্যাট ইজ 1 হয় আর -1, তাই না? আবার এভাবে যদি বসাও 1 প্লাস মাইনাস 4, তাহলে কত হয় 3 হবে -3। এইভাবে এক এক করে দেখা যাবে যে সবগুলো ইন্টিজার আসতেছে, পূর্ণ সংখ্যা। তাই কাজে আমাদের ফুল জেডটা, যে এইটার মধ্যে দেখা যাবে যে ফুল জেডটা চলে আসতেছে, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, এমটি সেট এবং জেডটা টি এর মধ্যে থাকলো।
ক্লিয়ার? বলো তো। স্যার আরেকবার বলেন। আমি বলতেছি যে এখানে যে এমটি সেট, প্রথম যে শর্ত কি এমটি সেট এবং ফুল সেটটা থাকতে হয়। তাহলে এখানে যে আমরা কি নিলাম সকল পূর্ণ সংখ্যার সেট, তখন এখানে এমটি সেট আমরা যে নিতে পারি কি একটা যেখানে এমটি সেট যে কি আছে আমাদের যে আমরা এমটি সেট এবং অল দো সাবসেট জেড এর সকল আমরা উপসেট নিলাম, তাই না? উপসেট নিয়ে আমরা জির এলিমেন্ট গুলো এইভাবে ধরে নিচ্ছি এক্স, তারপরে এক্স প্লাস মাইনাস টু, এক্স প্লাস মাইনাস ফোর। তাহলে যেখানে এক্স বিলংস টু জেড জি এবং এক্সও কি জেড এর মধ্যে আছে, তাহলে আমরা বলতেছি যে টি টপোলজি। টপোলজি হওয়ার জন্য আমরা যে তিনটি শর্ত সেটা দেখাতে চাই। তিনটা শর্ত কি? তিনটা শর্ত দেখো, তিনটা শর্ত আমাদের প্রথম শর্ত এমটি সেট তো আছে, তাই না? এমটি সেট সকল সেটের উপসেট, এটা জানো তো নাকি? এটা জানো? জি স্যার। হ্যাঁ, কাজে সকল সেটের এমটি সেট থাকবেই, যে কোনো সেট। তারপরে দেখো এই যে এইটা আমি ধরে নিলাম এক্স ইজ অ্যান ইন্টিজার, এক্স যে কোনো পূর্ণ সংখ্যা হয় জোন না হলে বেজোন। তাহলে এখানে দেখো আমাদের ফুল জেডটা আসে কিনা, ঠিক আছে? তাহলে যদি দেখো জিরো ধরো তাও কিন্তু আসবে, বুঝছো? এখানে বোথ ইভেন মানে ইভেনও নেবো অডও নেবো, এক্স এর মান তাহলে আমরা জোরও নিতে পারি বেজোরও নিতে পারি। তাহলে আমাদের দেখো ফুল জেডটা চলে আসে। ক্লিয়ার? এক্স এর মান জোরও নিতে পারি এবং বেজোরও নিতে পারি, আর জিরো তো থাকবেই, ঠিক আছে? জোরও হতে পারে বেজোরও হতে পারে। কাজে আমাদের জেডে কি আছে? জিরো আছে, প্লাস মাইনাস ওয়ান আছে, প্লাস মাইনাস টু আছে, প্লাস মাইনাস থ্রি আছে। তাহলে সবগুলো আসবে কিনা বলো? আসবে? এক্স এর মান ধরো টু নাও, তাই না? এই যে টু নাও, সাপোজ টু নাও, তাহলে টু, তাহলে টু প্লাস মাইনাস টু, দেখো টু মাইনাস টু তাহলে কত? জিরো চলে আসতেছে। আবার টু প্লাস টু তাহলে ফোর আসতেছে। আবার টু নাও প্লাস মাইনাস টু, এক্স এর মান তো আমাদের সকল জোর বেজোর সবগুলো মিলে এইভাবে দেখা যাবে যে পুরা জেডটা চলে আসতেছে। ক্লিয়ার? শোনা যায়? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো যে পুরা জেডটা আসে কিনা বলো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স এর মান জোর আর বেজোর যে কোনো, জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, পুরা পূর্ণ সংখ্যার সেটটা আসে কিনা এইটার মধ্যে? জি স্যার। আসবে আসবে, তুমি বসে বসে দেখিও যে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি সবই আসবে। কাজে জেডটা টির মধ্যে আছে। এবার আমরা যে এনি ইউনিয়ন এর মধ্যে থাকতে হবে, এনি ইউনিয়ন। তাহলে জি আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ডেল্টা, এটা কালেকশন নিলাম, তাই না? কালেকশন ইন টি, তাহলে এর ইউনিয়ন নিলাম। এখন এই যে এত সেটের যে কোনো সংগ্রহ নিলাম, তাই না? এক্স বিলংস টু ইউনিয়ন জি আলফা, আলফা বিলংস টু ডেল্টা। তাহলে ব্যাপার কি করতেছে? এক্স বিলংস টু জি আলফা, ঠিক আছে? তাহলে ফর সাম আলফা বিলংস টু ডেল্টা, তাই না? যে এইখানে দেখো যদি আমরা এক্স জি আলফার মধ্যে থাকে তাহলে আমাদের জি মানে কি এক্স আমাদের এরকম করে ধরে নিচ্ছি এক্স প্লাস মাইনাস টু, এক্স প্লাস মাইনাস ফোর এক্সেট্রা আর ইন জি আলফা। তা কাজেই আমাদের যে এই যে এক্স এক্স প্লাস মাইনাস টু, এক্স প্লাস মাইনাস ফোর এক্সেট্রা এর ইউনিয়নের মধ্যে থাকে, এইটা যদি জি আলফার মধ্যে থাকে, তাই না? যেহেতু জি আলফা টির মধ্যে আছে,
কাজে ইউনিয়নটা তো অবশ্যই থাকবে, বুঝছো? কাজে ইউনিয়নটা অবশ্যই থাকবে, দ্যাট ইজ ইউনিয়ন জি আলফা such that alpha belongs to delta belongs to t. ক্লিয়ার জগত? ইউনিয়ন নিলে অবশ্যই আমাদের এটা এগুলো এলিমেন্টই হচ্ছে, এগুলো এলিমেন্ট তো টির এলিমেন্টই, কাজে টিতে আছে না কম। মানে স্যার যে সংখ্যাগুলো বের হবে সবগুলোর ইউনিয়ন নিলে টি হবে নাকি? আর সবগুলো ইউনিয়ন নিলে তো আমাদের এগুলাই হবে, এগুলো হবে না? এগুলো তো আমরা দেখছি কি যে জেড এর মধ্যে আছে, পুরা জেডটা চলে আসে, ঠিক আছে, অর্থাৎ টির মধ্যে আছে, বুঝছো? এখানে ইউনিয়ন মানে কি, একটার নাও, দুইটার নাও, তিনটার নাও, ইউনিয়ন এনি ইউনিয়ন, ঠিক আছে, মানে যতটা ইউনিয়ন এনি ইউনিয়ন থাকতে হবে, বুঝতে পারছো? একটা যে ধরো যে দুইটা নিলে এক্স এর মান ধরে নিলে 1, এক্স এর মান যে ধরে নিলে 1 ধরে নিলা, তারপর এক্স এর মান 2 ধরে নিলা, ইউনিয়ন না দেখো যে ওর মধ্যে আছে, তিন মধ্যে আছে, আবার এক্স এর মান যে 1 2 3 তিনটা ধরে নাও, এইভাবে মানে আমরা যতবারই নেই না কেন ইউনিয়নটা ঘুরি ফিরি আমাদের জেড এর মধ্যে থাকবে। ক্লিয়ার? বলো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো 3 নম্বর প্রপার্টি, এখন জি আলফা জি বিটা বি এনি টু সেটস অফ টি, জি আলফা এবং জি বিটা টি এর যে কোনো দুইটি এলিমেন্ট নিলাম, তাহলে কি হবে, এর ইন্টারসেকশন যদি নেই, তাহলে এক্স বিলংস টু জি আলফা ইন্টারসেকশন জি বিটা, তাহলে এটা থাকা মানে কি, এক্স বিলং টু জি আলফা, এক্স হয় মানে জি আলফার মধ্যেও আছে, জি বিটার মধ্যেও আছে, তাহলে তাহলে থাকা মানে কি, এক্স এক্স প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 এক্সেট্রা, তাহলে জি আলফার মধ্যে আছে এক্স এক্স প্লাস মাইনাস 2 এক্স প্লাস মাইনাস 4, এটাও জি বিটার মধ্যে আছে, কাজে আমরা কি বলতে পারি, এক্স এক্স প্লাস মাইনাস 2 এক্স প্লাস মাইনাস 4 সবে জি আলফা এবং যে আমাদের জি বিটার ইন্টারসেকশনের মধ্যে আছে। কাজে আমরা থার্ড প্রপার্টি বলছি, যে কোনো দুইটার ইন্টারসেকশন নিলে টির মধ্যে থাকতে হবে, তাহলে থাকলো না, এটা বুঝছো? ক জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, জিরিয়াল থাকার মানে এটা থাকা এটাও থাকা জিবিটার মধ্যে, দুইটার ইন্টারসেকশনে থাকা, তাহলে থার্ড প্রপার্টি হোল্ড করলো, তাহলে আমাদের এটা টপোলজি হলো। তারপরে আরেকটা দেখো, টি দিয়ে with a class consisting of R empty all the infinite open interval AQ Q, infinity, আমরা এখানে কি নিলাম, যে টি ওই যে আমরা ক্লাসটা নিলাম যেখানে আছে আর আছে এমটি আছে অল দা ইনফাইনাইট ওপেন ইন্টারভেল, যেখানে সকল অসীম যে খোলা ব্যবধি আছে, যে খোলা ব্যবধি যে এই ধরনের কিউ কমা ইনফিনিটি, কিউ বিলংস টু ক্যাপিটাল কিউ মানে রেশনাল নাম্বার, সেটা রেশনাল নাম্বার মূলের সংখ্যা, so that T is not a topology, T টপোলজি না। তাহলে এইটা দেখো প্রথম নম্বর প্রপার্টি হোল্ড করে, দেখো এর যে এমটি সেট আমরা তো ধরেই নিছি এমটি সেট আর আর আছে, কাজেই আমাদের দুটা আছে, তাহলে প্রথম যে প্রপার্টিটা হোল্ড করলো। দুই নম্বর দেখো লেট এ কিউ আর এ এস বিলংস টু টি, তাহলে এ কিউটা আমি কি করলাম, যে কিউ কমা ইনফিনিটি, এসটা ধরলাম এস কমা ইনফিনিটি,
কিউ এস ধরলাম যে মূলদ সংখ্যার সেটের মধ্যে আছে, কিউ এর মধ্যে। এখানে ছবি আঁকা হয়েছে যে এ কিউ ইন্টারসেকশন এ এস, কিউ কমা ইনফিনিটি ইন্টারসেকশন এস কমা ইনফিনিটি। ইন্টারেস্টিং জিনিস। তাহলে কিউ থেকে ইনফিনিটি, এস থেকে ইনফিনিটি, এস যদি আমাদের বড় হয়ে যায়, এস যদি আমাদের বড় হয়ে যায়, তাহলে দেখো যে আমাদের এস এর মান যদি বড় হয়, তাহলে ইন্টারসেকশনটা কোনটা হবে? এই যে কিউ থেকে, আমি একটু কলম ব্যবহার করি তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা একটু কলম ব্যবহার করি। দেখো যদি আমাদের বলতেছি যে এস এর মানটা যদি বড় হয়ে যায়, তাহলে ইন্টারসেকশনটা কিন্তু এইটা হয়ে যায়। ইন্টারসেকশনটা আমাদের তখন, তাহলে এই ইন্টারসেকশনটা কিন্তু এই যে এটা আছে। ইন্টারসেকশনটা কিন্তু এটা হচ্ছে যদি এস গ্রেটার দ্যান কিউ হচ্ছে। এটা বুঝো তো? বলো, এটা বুঝো? না স্যার। কেন? এই যে কিউ থেকে প্লাস ইনফিনিটি, কিউ থেকে প্লাস ইনফিনিটি কোনটা? এই যে এটা না, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তারপরে এস থেকে ইনফিনিটি, এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করলাম, শুরু করে এই পর্যন্ত। তাহলে দুইটার ইন্টারসেকশন কত? ছোট সেটটা না? ছোট কোনটা? এস থেকে ইনফিনিটি না? মানে দুইটার মধ্যে আছে কোনটা? এস থেকে ইনফিনিটি আছে না? জি স্যার। মানে ইন্টারসেকশন নিলে ছোট সেটটা হয় না বড় সেটটা হয়? বলো তুমি, ছোটটা হয় না? ছোটটা। এই ছোটটা, এস থেকে ইনফিনিটি। আবার যদি কিউ, যদি এস যদি কিউ এর থেকে যদি যে ছোট হয়ে যায়, কিউ এর থেকে যদি ছোট হয়ে যায়, তাহলে তখন কিউ হবে এই যে, তখন এই চিত্রটা দিয়েছি, তখন এই চিত্রটা দিয়েছি, ঠিক আছে? তখন এই চিত্রটা, তাহলে আমাদের এ কিউ হবে। কাজে যে আমাদের এ কিউ ইন্টারসেকশন এস, তাহলে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এ কিউ ইন্টারসেকশন এস, যে আমাদের উভয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? উভয় ক্ষেত্রে আমরা যে টি এর মধ্যে আছে। টি তো আমি যে টি এর উপাদানগুলো এই ধরনের নিয়েছি, কিউ কমা ইনফিনিটি। তাহলে আমাদের ইন্টারসেকশনটা অবশ্যই টি এর মধ্যে থাকবে। এখন থার্ড নম্বরে এসে আমাদের এখানে কন্ট্রাডিকশন লিখেছে, লেট এ কিউ বিলংস টু টি, এভরি কিউ যে বিলংস টু ডেল্টা। তাহলে কিউ বিলংস টু ক্যাপিটাল কিউ, কিউ কি মূলদ সংখ্যার সেটের মধ্যে আছে, তাই না? আর এভরি কিউ বিলংস টু ডেল্টা। তাহলে এখন যদি এর ইউনিয়নটা নাও, এ কিউ, কিউ বিলংস টু ডেল্টা, তাহলে ডেল্টা ইজ বাউন্ডেড বিলো। ডেল্টা কি? যে ডেল্টা ইজ বাউন্ডেড বিলো। এখানে আমরা বলতেছি কিউ, দিস ইজ বাউন্ডেড বিলো, কিন্তু নট বাউন্ডেড অ্যাবভ, যে ইনফিনিটি পর্যন্ত আছে, কিন্তু নিম্ন সীমাটা আছে। তাহলে আমরা বলতেছি ইফ ডেল্টা ইজ বাউন্ডেড বিলো, যদি এর নিম্ন সীমা থাকে, দেন নিম্ন সীমা মানে কি? ইনফিমাম অফ ডেল্টা। ইনফিমাম অফ ডেল্টা মানে কি? যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আমরা কিউ জিরো ধরে নিলাম। কিউ জিরোটা বিলংস টু আর। This does not give any guarantee that Q0 belongs to Q. এটা যে গ্যারান্টি দেয় না, নিশ্চয়তা দেয় না, যে বাংলাটা উপরে দেখতে পারো, যে এটা নিশ্চয়তা দেয় না যে কিউ0টা কিউ এর মধ্যে আছে। বুঝতে পারছো? যেমন এখানে আমরা বলছি এ কিউ বিলংস টু টি, তখন এভরি কিউ গ্রেটার দ্যান √5। তাহলে যে তখন দেখা যাচ্ছে আমরা √5 যদি নেই, তাহলে √5 কমা ইনফিনিটি, এটা তো আমাদের টি এর মধ্যে নাই। বুঝতে পারছো? যখন ইউনিয়নটা নেব, যদি
আমাদের √5টা যদি বড় হয়ে যায় তখন ইউনিয়ন নিলে বড় সেটটা হবে, বড় সেটটা তো টির মধ্যে নাই, তাই না? আমাদের তো এখানে কিউ হওয়ার কথা ছিল, অর্থাৎ মূলদ সংখ্যার সেটের উপাদান হওয়ার কথা ছিল, যে কাজেই ইউনিয়ন নিলে আমাদের হবে না। এবার এটা বুঝছো? বলো। এটা ভালো জিনিস। এটা ইংরেজি, এটা বাংলা। স্যার ইউনিয়নেরটা একটু স্যার বুঝতেছি না। ইউনিয়ন যখন নেবা তখন বড় সেটটা হবে না ছোট সেটটা হবে? বলো। স্যার বড়টা। বড়টা কি? √5। আমরা এটা কি বললাম, যে কিউ রুট গ্রেটার দেন √5। এখানে তো আমাদের এই যে এখানে যে আমরা ছবি আঁকছি, তখন বড়টা তাহলে এখান থেকে হবে, হ্যাঁ, এস থেকে। এস এর মান √5। তো √5 যদি হয় তাহলে তখন তো √5 আমাদের এটা অমূল্য সংখ্যা। √5 অমূল্য সংখ্যা না? জি স্যার। তাহলে √5 কে √5, ইনফিনিটি, এটা কি টির মধ্যে আছে? বলো। এটা তো আমাদের এটা ধরে নিয়েছি যে ওই ধরনের উপাদানগুলো কিউটা মূলদ সংখ্যার মধ্যে হইতে হবে, কিন্তু √5 তো মূলদ সংখ্যা না, কাজে এটা টির মধ্যে নেই। ক্লিয়ার? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তা কাজে আমাদের যে এটা হবে না। কিন্তু আর একটা আমাদের যে যেমন এটা যদি আমরা আর কয় মিনিট আছে তোমার? হ্যাঁ, আর একটা শেষ করা যাবে, যে এটা দেখো, T be the class of subset of R consisting of R empty all infinite interval a q q comma infinity with q belongs to R যদি R এর মধ্যে থাকে so that T is a topology। তাহলে তখন ইজিলি আমরা যে এমটি সেট আর আগের মতো ওটা আছে, আগের মতো যে ইন্টারসেকশন আছে, আগের মতো এইখানে যে আমরা কি বলতে পারি, যখন এই যে ইনফিমাম Q0, ইনফিনিটি, তখন ইনফিমাম কি? ইনফিমাম তখন -ইনফিনিটি আমরা নিতে পারি, ঠিক আছে? -ইনফিনিটি নিতে পারি যেহেতু আমাদের এই উপাদানগুলো আর এর মধ্যে আছে। কাজে আইদার কেস ইউনিয়নটা টির মধ্যে আছে, কাজে টি স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশন অফ টপোলজি, হেন্স টি ইজ এ টপোলজি। ক্লিয়ার? বলো তো। আগের দুইটা তো আগের মতো, এই শেষেরটা ক্লিয়ার কিনা বলো, কথা বলো। এখানে কি স্যার q সমান -ইনফিনিটি? হ্যাঁ হ্যাঁ, তখন আমাদের এই যে ইনফিমাম অফ ডেল্টা -ইনফিনিটি, তাহলে -ইনফিনিটি থেকে ইনফিনিটি মানে আর, তা আর তো আমাদের টির মধ্যে আছি, বুঝতে পারছো? কাজে এনি ইউনিয়ন টির মধ্যে আছে। জি স্যার, বুঝতে পারছি। এইটা তো ইন্টারেস্টিং জিনিস, কিন্তু তোমরা এত সংখ্যায় কম আজকে তো আমার। আচ্ছা, নেক্সট ক্লাস আমরা দেখি যে কারেন্ট না থাকলেও আমি এমনি দিয়ে শুরু করবো আশা করি, দেখি। মানে কারেন্ট এই 2-3 দিন থেকে খুব ডিস্টার্ব দিচ্ছে। আমাদের আর সময় আছে 3 মিনিট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি। আজকে আর পড়াতে চাই না, তোমরা তো 2 জন আছো। এটা যেটা পড়াবো ইন্টেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট, এটা আজকে আর পড়াবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে থাক, কি বলো? আচ্ছা স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসে, ওয়ালাইকুম আসসালাম, নেক্সট ক্লাসে সবাই জয়েন করে